এক দশকের নিরাপত্তা বলয়ে হাঁসফাঁসের পর এবার যেন স্বস্তির নিঃশ্বাস হাওড়াবাসীর। নবান্ন ঘিরে ব্যারিকেড, ভিভিআইপি নজরদারি আর রোজকার যাতায়াতের ভোগান্তি সব মিলিয়ে সাধারণ মানুষের মনে জমেছিল ক্ষোভের পাহাড়। প্রশাসনিক সদর দপ্তর ফের মহাকারণের পথে পা বাড়াতেই শিবপুর এখন যেন হয়ে উঠেছে উৎসবের আমেজ। প্রশ্ন উঠছে, এ কি শুধুই মানুষের স্বস্তির জয়, নাকি বদল হচ্ছে বাংলার ক্ষমতার ভরকেন্দ্রে? গঙ্গার ওপারে প্রশাসনিক ভবন সরিয়ে এনে যে নতুন রাজনৈতিক বার্তা তৈরি হয়েছিল, তার বাস্তব চিত্র কিন্তু ছিল একেবারেই আলাদা। উন্নয়নের ঝলকানিতে আড়ালে চাপা পড়ে গিয়েছিল এলাকার মানুষের নিত্যদিনের দুর্ভোগ। সাইরেনের শব্দে আটকে যেত অ্যাম্বুলেন্স, নিরাপত্তার চাপে থমকে যেত সাধারণ জীবন। তাই মহাকারণে ফেরার সিদ্ধান্তকে মুক্তির চোখে দেখছে হাওড়াবাসী। বলছে অত্যন্ত ভুল ইনফরমেশন। এই রাস্তাটা এমনি ওয়ান ওয়ে। না না, নবান্ন এখান থেকে ব্যবস্থা যে উঠে যাচ্ছে তাতে আমাদের অসুবিধে কিছু নেই, সুবিধেই হবে বরঞ্চ। এখান থেকে সাইকেল নিয়ে যাওয়ার সময় 9টার পরে সাইকেল চালানো যাবে না, 10টার পরে রিক্সা চালানো যাবে না, 11টার পরে বাইক চালানো যাবে না। এদিক থেকে ওদিক যাওয়ার জন্য আমাকে 1 কিলোমিটার ঘুরে যেতে হবে। আমার 50 মিটার রাস্তা আমাকে 1 কিলোমিটার ঘুরে যেতে হবে। কেন না, এখন উনি আসবেন, উনি যাবেন, আমি নিজের বাড়ির ছাদে উঠে দাঁড়াতে পারবো না। আমার উল্টো দিকে এখানে 5তলা বাড়ি আছে, বাড়ির ছাদে উঠে আমি দাঁড়াতে পারবো না। কেন না, উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। তাই না, নবান্ন ছিল তার জন্য কিছু ভালোও হয়েছে, এমন জন্য সব শুধু খারাপ হয়েছে তা নয়, ভালো হয়েছে। আগে এখানটা জঞ্জাল ছিল। আমাদের এখানে 4 পুরুষের বাস। আমাদের এটা পিস জোন। 1971 সালে যখন নকশাল আমলে ছিল, তখনও এখানে পুলিশ রিপোর্ট ছিল যে শিবপুরের এই অঞ্চলটা হচ্ছে পিস জোন। নবান্ন আসার আগেও এখানে কোনো মারামারি, গোলমাল, হইচই এসব কিছুই হতো না। নবান্ন আসাতে সবাইকার মুখেও শুনেছি, আমিও এখানে, যেহেতু আমার পাশেই বাড়ি, যে আমাদের এখানে টাইট সিকিউরিটি। টাইট সিকিউরিটি আমাদের তাতে কী সুবিধে? টাইট সিকিউরিটি মন্ত্রিসভা, মন্ত্রীর লোকজন, পার্টিগতভাবে যারা রোজগার বলবো না, যারা এখানে কাজে কর্মে আছে তাদের সুবিধে। আমাদের বরঞ্চ অনেক অসুবিধে হয়ে গেছে। এখানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ব্রিজটা আমাদের যে টপকাতে গেলে টোটো বন্ধ করে দিয়েছে। সকালবেলা ছেলে মেয়েদের নিয়ে স্কুলে যাওয়া, বয়স্ক মানুষদের নিয়ে যাওয়া, সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত টোটো যেতে দেয় না। প্রচুর অসুবিধে হতো। তা সেসব কথা কে শুনবে? প্রশাসনের পুলিশদের বক্তব্য যে একজন এখানে মারা গেল, সিভিক ভলেন্টিয়ার, একজন মহিলা মারা গেল, তারপরেই ওটা বন্ধ করে দিল। তা সারা রাজ্যে কি কোথাও আর অ্যাক্সিডেন্ট হচ্ছে না রাস্তাঘাটে? তারা কি সব রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছে? তা তো হচ্ছে না। প্রোটোকল থাকতো, এখানে প্রোটোকল থাকতো। যখন সিএম যাবে তখন একটু আটকানো হতো। আর এমনি এখান দিয়ে ধরুন এই নো এন্ট্রি ছিল, যেমন এইটা দিয়ে গাড়ি যাবে, ওইটা দিয়ে গাড়ি ঘুরে আসবে। বাইকের তো স্ট্যান্ড করেই দিয়েছিল, যারা বাইকের পাস পেত, বাইকের পেত। আর সকাল 8টা থেকে রাত্রি 7টা অবধি এই অঞ্চল দিয়ে টোটো যাওয়াটা বন্ধ ছিল। না, সেরকম কিছু সম্মুখীন হতে হয়নি। তবে ওই যখন এই নবান্ন অভিযান বা কিছু চলতো, তখন যেমন ব্যারিকেড দিয়ে দেওয়া হতো, তখন আমরা ঢুকতে পারতাম না। তখনই সমস্যাটা হতো। পরিবর্তন এবার যা হবে, এবার তো দেখাই যাবে যে আমরা আগে সুবিধে পেয়েছি না এখন পাবো, সেটা তো সময় বলবে। থাকবে না, নিশ্চয়ই থাকবে। আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই হবে। হ্যাঁ, সেটা আমাদের এখানে যে নবান্ন হবে এটাও আমরা আগে জানতাম না। ঠিক আছে, আজকে 2004-এ আমার দোকান, সেটাও আমরা জানতাম না। আমরা দিদি এলো 11-13 এখানে এলো, সেই জিনিসও দেখলাম। এবার উঠে যাবে বা কি হবে, এখনও কেউ কিছু পরিষ্কার বলতেও পারছে না। অনেকের মুখে শুনছি কিছু দপ্তর থাকবে, কিছু দপ্তর থাকলে ঠিকই আছে। তখন তো এই এত প্রোটেকশান না থাকলেও অল্প বিস্তর তো থাকবে। হ্যাঁ, সেই দেখা যাক, এখন সময় কথা বলবে।